এই জন্য তো কবি বলে কদম সোয়ে মরকাদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकज नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। कवि बोलें कदम सोए मरकज नजर सोए दुनिया, ए दुनियार सुंदरी ए दुनियार क्षमतार अधिकारी, कदम सोए मरकज नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है। তোমার পদম যুগন্ত কবরের দিকে, তুমি যখন মার পেট থেকে জন্মগ্রহণ করলে তখন থেকেই দিনের পরে রাত রাত্রির পরে দিন, দিন যখন এলো তার মানে তোমাকে কবরের দিকে আগায় গেল, আবার যখন রাতের প্রস্থানে দিনের আগমন করলো তার মানে তোমাকে কবরের দিকে আগায় দিল ধাক্কায়া। তাহলে তোমার কদম তোমার পদ যুগন্ত কবরের দিকে, আর তোমার নজর তো দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার কামিল কারখানা গাড়ি বাড়ির দিকে। ও মুসলমান, এভাবে চলতে চলতে একটা অবস্থা হবে। আল্লাহ পাক বলেন আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা কুম্মা কাল্লা সাওফা তা'লামুন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবে, লম্বা একটা ঘটনা বলে একটা পয়েন্ট উদ্ধার করতে চাই। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে দেখো, এমন একজন মানুষ যে মানুষ জীবনে ঈমানের কোনো ভালো করে বন্ধুরা আমরা আমল করার সুযোগ পাই নাই, ঈমানের কোনো আমলের উপর বন্ধুরা আমরা আমল করার সুযোগ পাই নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইটা, এক নম্বর ঈমান, এরপরে জিহাদের ময়দানে এসে দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু রব্বুল আলামিন তাকে এমন মাকাম দিয়েছেন, জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির কাছে আসলেন রাখাল সাহাবী, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আপনি কি বিশ্ব নবীজি নাকি বিশ্ব নেতা নাকি? নবীজি মুসলিম এসে দিয়ে বললেন হ্যাঁ আমি বিশ্ব নবী বিশ্ব নেতা। ও তখন জিজ্ঞাসা করে আপনি এখানে কেন এসেছেন? নবীজি বললেন আমরা এখানে যুদ্ধ করার জন্য এসেছি। ও তখন জিজ্ঞাসা করে আপনি যুদ্ধ করতে চান, আপনার মিশনটা কি? আল্লাহর পয়গম্বর তখন উত্তর করলেন আমার মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার মিশন। এই কথা বলতে কারো রাখাল থেকে বলে বিশ্ব নেতা, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আপনার মিশনের ভিতরে ঢুকে পড়ি তাহলে আমার লাভটা কি হবে? আল্লাহর পয়গম্বর তখন কালো লোকটাকে ডেকে বললেন আসল রাখাল শোনো, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আমার মিশনের ভিতরে ঢুকতে পারো তাহলে নগদ যে লাভটা হবে আমি পয়গম্বর তোমাকে আমার বুকের ভিতরে জড়ায় ধরবো। এই কথা বলতে কালো রাখাল ডেকে বললেন ও বিশ্ব নেতা, এখনই শাহাদাত দিয়ে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি যখন শাহাদাত দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর তখন থেকে বললেন আসসালাতু আলাইহি আমি রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে আয়। উনি যখন শাহাদাত দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর তখন তাকে তার বুকের ভিতরে জড়ায় ধরলেন। পয়গম্বরের সিনা যে সিনাকে জিবরাইল আমিন চার অপারেশন করে বন্ধুরা আমার ভিতরে থেকে অনেক কিছু করে হিকমতার নূর দিয়ে ঢুকায় দিয়েছেন। যে সিনার উপরে আল্লাহ পাকের কোরআন নাযিল হয়েছে, এই সিনার সঙ্গে যখন কালো সাহাবীর সিনা লেগে গেছে ওই সাহাবীর অন্তরের ভিতরে পরিবর্তনের সাইক্লোন তৈরি হয়ে গেছে। ও মুসলমান, এক পর্যায়ে দীর্ঘক্ষণ পর্যন্ত পয়গম্বরের সুন্নাহর সাথে লেগে থাকার পর কালো সাহাবীটিকে বলে ও বিশ্ব নেতা, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে আপনার মিশনের ভিতরে ঢুকে পড়লাম, আপনার বুকের সঙ্গে অনেক বুক লাগাইলাম, এখন আমার ভিতরে কন্ডিশন কি রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এখন আমি আপনার কাছে জানতে চাই আপনার মিশনের কোন কাজটা এখন আপনি আমাকে দিবেন?
বিশ্ব নবী কালমটাকে দেখে বলে ওরা শোনো, তুমি এমন একটা মুহূর্তে কালেমা পড়ে আমার মিশনের ভিতরে ঢুকে পড়েছো, যে মুহূর্তে নামাজের ওয়াক্ত তোমাকে দিয়ে ওয়াক্ত নামাজ পড়ায় নিব, হজের মৌসুম না তোমাকে দিয়ে হজ পালন করায় নিব, রোজার মৌসুম না তোমাকে দিয়ে রোজা পালন করায় নিব। তবে এই সময় এমন একটা কাজ চালু আছে আমার মিশনের ভিতরে, সেটা হলো বন্ধুরা আমার দরবারে ছায়ার নিচের কাজ।